হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ওটি এক্সপ্রেশনটা। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সবার থেকে কিন্তু পুরোটাই আলাদা আমার ওটি এক্সপ্রেশনটা। আমার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সব কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও কীভাবে আমার ওটি করতে হলো, সি সেকশন ডেলিভারি করতে হলো, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে আমাকে নর্মাল ডেলিভারি থেকে সিজার ডেলিভারি করাতে হয়েছিল। তো চলো শুরু করি। সবার প্রথমে তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কিন্তু কোয়ার্টারে ছিলাম, আর আমি কিন্তু গুজরাটে ছিলাম এর আগের বার। তো সেখানে কিন্তু আমার ডেলিভারি হয়েছিল। তো ফার্স্টেই বলি, আমার 9 মাস যখন চলে তখন কিন্তু আমি আমার সব কিছুই ঠিকঠাক ছিল নর্মাল ডেলিভারি করানোর জন্য। আর ডক্টরও আমি পুরোপুরিভাবেই রেডি ছিলাম নর্মাল ডেলিভারির জন্য। শুধুমাত্র আমাদের পেনের অপেক্ষায় ছিলাম যে আমার কখন ব্যথা উঠবে, তখনই কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি করানোর ইচ্ছে ছিল। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে 9 মাস পড়ে যাওয়ার পরে 37 সপ্তাহে কিন্তু আমি চেক আপ করিয়ে গিয়েছিলাম বাড়িতে, বাড়িতে বলতে কোয়ার্টারে। তো কোয়ার্টারে যাওয়ার পরে কিন্তু সেই দিন রাত্রে, আর আমার মা বাবা ওখানে গেছিলো, তো সেই দিন রাত্রে কিন্তু একটা সময় আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়। প্রচণ্ড বলতে মিডিয়াম, আমি শুতেও পারছিলাম না ঠিকঠাক, আবার বসতেও পারছিলাম না, আবার ঘুমোতেও পারছিলাম না, আবার সেরকম প্রচণ্ড ব্যথা আছে সেটাও না। তো তারপরে কিন্তু ব্যথা শুরু হওয়ার পরে আমি 3টে আমার 12টার দিকে ব্যথা শুরু হয়। আমি 3টের সময় করে তোমাদের দাদাভাইকে জানাই, কারণ আমার ব্যথাটা এতক্ষণ ধরে কমছিল না। আর প্রেগনেন্সিতে তো সবাই বলে যে ফলস লিভার পেনও হয়, তো সেজন্য কিন্তু আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে যে আসল লিভার পেন না ফলস লিভার পেন, সেটা দেখি, তারপরে তোমাদের দাদাভাইকে জানাবো। তো তারপরে ওকে জানাই। তো তারপরে জানানোর পরে কিন্তু ও ডক্টরকে কল করে, আর ডক্টর বলে যে ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, তারপরে যদি না কমে তো তারপরে কিন্তু তোমরা অ্যাডমিট করাতে হসপিটালে চলে এসো। তো ঠিক আছে, সেরকম অনুযায়ী আমরা কিন্তু আরেকটু ওয়েট করলাম, তাও কিন্তু কম ছিল না। তো সেজন্য আমরা 4টের সময় করে বেরিয়ে গেলাম, আমি, তোমাদের দাদাভাই আর মা বাবা। তো 4জনে কিন্তু বেরিয়ে পড়লাম হসপিটালে। আমার হসপিটালটা কিন্তু খুবই কাছে ছিল আমাদের কোয়ার্টার থেকে। তো চলে গেলাম ওখানটায় ভোর 4টের সময়, তখন কিন্তু কেউ ছিল না। তো যাওয়ার পরে আমার তো একটু ভয় লাগছিল যে আমি নর্মাল ডেলিভারি পারবো কি না, কিন্তু আমার মনে কিন্তু অনেকটাই জোর ছিল যে আমি পারবো হয়তো। তো তারপরে কিন্তু যাওয়ার পর আমার পেটে কিন্তু ব্যথা করছিল। তারপরে সব কিছু টেস্ট করানোর পর বললো যে ঠিক আছে, তোমার আজকে কিন্তু ডেলিভারি হবে, আর এটাই কিন্তু লিভার পেন। তো তারপরে একটু পরে 11টার দিক করে আমাকে কিন্তু স্লাইন সব কিছু দেওয়া হয়। তো স্লাইনের পরে একটা ইঞ্জেকশন দিয়েছিল স্লাইনের মধ্যেই। তো ওটাতে দেওয়ার পরেই আমার প্রচণ্ড পেন শুরু হয়। তো এতটাই পেন হয় যে আমি থাকতেই পারছিলাম না, রীতিমতো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম প্রচণ্ড, এত কান্নাকাটি করছিলাম। তারপরে তোমার দাদাভাইয়ের কাছে কান্নাকাটি করছিলাম, মা বাবার কাছে, প্লাস ডক্টরের কাছে, নার্সদের যারা আসছিল তাদের কাছে প্রচণ্ড জোরে জোরে কাঁদছিলাম, কারণ আমার ব্যথার বাইরে ছিল ওটা। এতটা ব্যথা করবে আমি ভাবতে পারিনি, সত্যি বলছি। তো সেরকম আমি ব্যথাটা সহ্য করতে পারছিলাম না। আর ডক্টরকে আমি বলছিলাম যে কখন হবে আমার ডেলিভারিটা। কিন্তু আমাকে অনেকটা বুঝিয়েছিল যে আরেকটু ওয়েট করো, মা বাবা তোমাদের দাদাভাই আরেকটু ওয়েট করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু আমি তারপরে অনেক জোর করছিলাম যে আর কতক্ষণ ওয়েট করতে হবে। তো ডাক্তার তখন আমাকে বললো যে এখনও 2 ঘন্টা মতো তো ওয়েট করতে হবেই, কখন হবে কোনো ঠিক নেই, তবে অনেকটাই ওয়েট করতে হবে, তারপরে কিন্তু হবে। তো এরকম ব্যথা তো সবাইকেই সহ্য করতে হয়, সেটাই আমাকে বোঝাচ্ছিল। কিন্তু আমার সহ্যের বাইরে ছিল ব্যথাটা। তো আমি কিন্তু একদমই সহ্য করতে পারছিলাম না, প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছিলাম, এরকম করছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই সেটা দেখলো। তো তারপরে বললো যে তুমি কি পারবে না? আমি বললাম যে না, আমার এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে, আমি সত্যি পারবো না। তো সেই জন্য সি সেকশন ডেলিভারি আমরা চয়েস করি তখন। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, চলো সি সেকশন ডেলিভারি তাহলে করা যাক, তুমি যখন পারছো না। তো তারপরে আমাকে ওটিতে নিয়ে গেল। আর তখন কিন্তু আমার কোনো রকম ভয় লাগেনি, সবার যেরকম লাগে আর কি, যে ভয় লাগে কি হবে। তো আমার কিন্তু তখন মনে হচ্ছিল আমার এই ব্যথাটা কখন কমবে, এটাই কিন্তু আমার মনে হচ্ছিল। তো তারপরে যখন ওটিতে আমাকে নিয়ে যায়, আমি যে শোবো সেরকম আমার কোনো পজিশন ছিল না, যে আমি শোবো সেরকমও আমার কি বলবো, সেটাও আমি পারছিলাম না, এতটাই ব্যথা ছিল আমার মধ্যে। তারপরে নার্সরা আমাকে তো আমার ফোনটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছিলো, সেই জন্য ফোনটা ভিডিওটা অফ করতে হয়েছিল। তো তারপরে তোমাদের সাথে বলি, তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, নইলে আবার ফোনটা অফ হয়ে যেতে পারে। তো তারপরে আমি তো ওটিতে যাওয়ার পর কিন্তু ডক্টরে কিন্তু আমাকে পেছনে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, সিটডারাতে। তো সেটা তো জানোই, সবাই দেয়। তো দেওয়ার পরে কিন্তু আমার পাটা অবশ হয়ে গেছিলো পুরোটাই,
তো আমাকে বললো যে দেখো তোমার অবশ হয়েছে, তুমি কি পাটা তুলতে পারছো? তো আমি কিন্তু তুলতে পারছিলাম না। তো বললাম যে না আমি তুলতে পারছি না, ভারী লাগছে অনেকটাই। তো বললো যে তাহলে কিন্তু অবশ হয়ে গেছে। তারপরে কিন্তু আমার পেট মানে কাটছিল, আমি পুরো সব কিছু বুঝতে পারছিলাম, শুধু ব্যথাটা লাগছিল না, বাকি আমি সব বুঝতে পেরেছি। তো তারপরে আমার পেট কাটলো, সবটাই আমি বুঝতে পারছি। তারপরে দেখছি 2 মিনিট পরে, মানে 2 মিনিট হবে, হ্যাঁ 2 মিনিট পরেই এদিক থেকে প্রচণ্ড জোরে যে আমাকে ইঞ্জেকশন দিয়েছিল পিঠে, তো সে মানে এদিক থেকে প্রচণ্ড চাপ দিচ্ছিল, ওদিক থেকে দুজন মিলে প্রচণ্ড জোরে টানছিল। তো তারপরে দেখছি যে পেটের মধ্যে মানে পেটের মধ্যে থেকেই কিন্তু যে ও কান্না করছিল, মানে আমার সোনা কান্না করছিল প্রচণ্ড জোরে জোরে। তো তারপরে বাইরে বার করলো, তখন তো আরও জোরে জোরে কান্না করছে। তো তারপরে দেখছি যে এরকম করে আমাকে তুলে দেখাচ্ছে যে এই দেখো, তখন দেখছি পুরো সাদা একটা মুখ আর এরকম করছে, কান্না করছে এরকমভাবে। তো ওটা তো সববার মনে থাকে, আমারও মনে আছে। আর আমার সবসময় ওটা মনে থাকে, যখনই ওকে দেখি ওটাই মনে পড়ে সবসময়, যে কীরকম ছিল, কত ছোট্ট ছিল, এখন কত বড় হয়ে গেছে। তো তারপরে আমাকে দেখালো যে এই দেখো তোমার বেবি গার্ল হয়েছে। তো তারপরে আমি তখন কিন্তু কিচ্ছু বলিনি, হাসি মনে, মানে কি বলবো, তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তো তারপরে যখন আমাকে নিয়ে মানে আমাকে বলছে আমার বেবিটাকে নিয়ে গেল মানে পরিষ্কার করাতে। তো তারপরে আমার দেখছি যে আমাকে সেলাই করছে, মানে এমনি করে টানছে, যে আমার পেটটাকে টানাটানি করছে, এটা আমি বুঝতে পারছি সব কিছু। তো তারপর দেখছি একটু পরেই যে আমার সোনাকে পরিষ্কার টরিষ্কার করে পিঙ্ক টাইপের একটা জামা পরিয়ে নিয়ে এসছে, আর মানে ওকে একদম পিঙ্ক লাগছিল পুরো। তো এরম করে আমাকে দেখাচ্ছিল যে এই দেখো তোমার বেবি। তো আমি দেখছি যে পুরো পিঙ্ক পিঙ্ক লাগছে দেখতে, আর আমার দিকে এরম এরম করে তাকাচ্ছে, এরম এরম করে তাকাচ্ছিল। তো আমি একটু আদর করে দিলাম। তো তারপরে নিয়ে চলে গেল। তো হ্যাঁ, আরেকটাও জিনিস তোমাদেরকে আমি শেয়ার করতে ভুলে গেছি, ওটিতে কিন্তু আমার এতটাই অসুস্থ লাগছিল, মানে এই হাতটা আমার এইভাবে ছিল। তো তো এটা কিন্তু আমার পুরো মানে একভাবে থাকতে থাকতে এতটা ব্যথা করছিল, আমি যখন এরকম সরাচ্ছিলাম তখন ডাক্তার আমাকে বারণ করছিল যে হাতটা নড়িও না, কিন্তু আমি না নড়িয়ে পারছিলাম না, কারণ আমার হাতটা এতক্ষণ ধরে এভাবে ছিল, প্রচণ্ড ব্যথা করছিল। এটা একটা। আর একটা হচ্ছে আমার ওটিতে কিন্তু প্রচণ্ড বমি পাচ্ছিল। যখন পেটটা কাটা হয়েছে, মানে বেবিটা মানে বেরিয়েও গেছে, তখনই আমার কিন্তু প্রচণ্ড বমি পেতে শুরু করে দিয়েছে, এত বমি পাচ্ছিল যে কি বলবো। তো আমি কিন্তু ওদেরকে মানে বলতে পারছিলাম না। তো তারপরে ওরা বুঝতে পেরে গেল যে বমি পাচ্ছে, বমিটিং, মানে ওরা তো হিন্দিতে বলছিল আর কি। তো আমি বললাম যে হ্যাঁ বমি পাচ্ছে প্রচণ্ড। তো ওরা একটা এরকম জায়গা ধরলো, তো আমি বমি করছিলাম ওর মধ্যে। আর এতটা কি বলবো তোমাদেরকে, যে ওই অপারেশনের মধ্যে যে বমি করা যে কি কষ্টের, সেটা আর বলে বোঝানোর মতো না। এদিকটা মানে কাটা, মানে ঠিকঠাক বমিও করতে পারছি না, আবার নিজের দিকটা থেকে যে কি রকম একটা লাগছে যে কি বলবো, মানে মনে হচ্ছে যেন সব কিছু উঠে চলে আসবে এরকম মনে হচ্ছে। আর এত টান লাগছে, নিচে পেট কাটার উপর দিকে আমি বমি করছি, ভাবো কীরকম লাগবে। তো যাদের হয়েছে হয়তো তারা বুঝবে। তো প্রচণ্ড কষ্ট হয়েছিল ওটা, আর বমি পেয়েই যাচ্ছে বারবার 2 মিনিট পর পর। তো প্রচণ্ড কষ্টের ছিল আমার ওটি এক্সপ্রেশনটা, মানে ওটা কষ্টের ছিল। বাকি তার আগে নর্মাল ডেলিভারির কষ্টটা আমাকে সহ্য করতে হয়েছে। অপারেশনের ভেতরে ছিলাম, ওটিতে ছিলাম, তখন কিন্তু অপারেশন করার সময় আমি ভাবছিলাম যে আমি কি তাকাবো, মানে ভিডিওগুলোর কথা ভাবছিলাম, যে ইউটিউবে যে আমি দেখলাম যে সবাই তাকিয়েছিল, ভয় পাচ্ছিল, তাহলে কি আমি তাকাবো। আর চারিদিক থেকে কিন্তু মানে এমনই করা আছে সব কিছু কিন্তু দেখা যাবে, আমার চোখেও কিছু ছিল না, এদিকেও কিছু ছিল না, তো আমি চাইলেই কিন্তু দেখতে পারি। তো আমি কিন্তু ওপরের লাইটটার দিকে ভাবছিলাম দেখবো, যে সবাই বলছিল যে দেখা যায়, আমি কি একবার দেখবো। তো আমি কিন্তু একবার দেখে ফেলেছিলাম, মানে বেবি বেরিয়ে যাওয়ার পরেই আমি একবার ওপরের দিকে তাকিয়ে ফেলেছি, আর দেখছি যে পুরো রক্তে ভর্তি একদম। তো ওইটা দেখে মানে আমার এত ভয় লেগেছে, আমি তারপর থেকে আর একবারও তাকাইনি, মানে এরকম করে ছিলাম পুরো, মানে চোখটা এরকম করে ছিলাম, আর একবারও চারিদিকে কোনো দিকে তাকাইনি আমি কারোর দিকে। তো প্রচণ্ড ভয় লেগেছিল, আর প্রচণ্ড কষ্টেও গেছে। মানে মা হওয়া তো খুবই কষ্টের, মানে মা হওয়া সহজ নয়, এটা মানে সবাই জানে। তো সেটা আমিও উপলব্ধি করেছি এখন মা হয়ে। সেলাই করছিলাম, সব কিছু বুঝতে পেরেছি। তো তারপরে মনে হয় আধ ঘন্টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমাকে মানে নিয়ে যাচ্ছিলো যখন, তো তখন দেখছি যে তোমাদের দাদাভাই কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে। তো আমাকে বলছে যে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এরকম বললো। তাই বললাম যে দেখতে কার মতো হয়েছে, মানে আমি ইশারা করে বলছিলাম আর কি, যে দেখতে কার মতো হয়েছে। তো ও বলছে আমার মতো দেওয়া হয়েছিল। তো তারপরে যখন গেলাম, তো ডাক্তার বলছে যে পুরো তো পাপাকে জেসেই লাগ রা হ্যায় না বেটি। তো আমি বললাম যে হ্যাঁ তাই তো মনে হচ্ছে, মানে আমি হিন্দিতেই বললাম আর কি। তো তারপরে কিন্তু আমি চলে এলাম। তো তারপরে বেডে আমাকে দিয়ে দিল। তারপরে আমাকে মানে আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, সবার যেটা হয় আর কি, প্রচণ্ড 2 মিনিট অন্তর অন্তর জল তেষ্টা পাচ্ছে প্রচণ্ড পরিমাণে।
তো এতটা জল তেষ্টা পাচ্ছিল যে কি বলবো। তো বারবার আমি জল চাইছিলাম, কিন্তু জল তো তখন দেওয়া যাবে না, আর দিলেও বলেছে 1 ঢাকনা করে মতো দিতে হবে, 1 ঢাকনা মতো দিতে বলেছে। তো আমার তো 1 ঢাকনাতে কিছুই হচ্ছিল না, আমার মনে হচ্ছে অনেকটা জল খাই, মানে 2 মিনিট পর পর 1 বোতল করে মনে হয় জল খেয়ে নি, এরকম মনে হচ্ছিল। কিন্তু তখন দিতে চাইছিল না কেউই, ডাক্তার বারণ করেছিল। তো তারপরে 4টের পর থেকে বলেছিল যে জল খেতে পারো। তো তারপরে 4টের পর থেকে কিন্তু আমাকে জল খেতে দিচ্ছিল, প্লাস স্যুপ টুপ এসব খেতে দিচ্ছিল, তরল জাতীয় সব কিছু খাবার। তারপরে রাত্রে কিন্তু মানে আমি তারপরে একটু ফোন দেখছিলাম বলে ডাক্তার আমাকে খুব বকছিল যে তুমি এখন ফোন দেখো না, এখন তোমার রেস্টের সময়, এখন রেস্ট করো, পরে অনেক ফোন দেখতে পারবে। তো তারপরে আমি ঘুমাচ্ছিলাম আর কি। তো রাত্রে কিন্তু আমার মনে হচ্ছিলো কখন ওকে দেখবো। বেবিটা আমার কাছেই ছিল, মানে পাশেই ছিল, কিন্তু তাও মনে হচ্ছিলো যে কখন ওকে কোলে নেবো। দিয়ে আমি বারবার রাত্রে কিন্তু মানে ভেঙে যাচ্ছিলো, আর একটু কান্নাও করছিল। তো সেদিন তো ফর্মুলা মিল্ক খেয়েছিল, তো সেটা খাই দিই। তারপরের দিন কিন্তু সকালবেলাতেই আমাকে কিন্তু হাঁটাতে চলে এসেছিলো। তো আমি দেখছি এটা তো সব থেকে কঠিন, মানে আমি ভিডিওতে দেখেছিলাম আর কি, যে সব থেকে কঠিন হচ্ছে ওই হাঁটাটা বা ওঠাটা। তো উঠতে যখন যাই আমি যে কি বলবো তোমাদের, মনে হচ্ছে পেটগুলো পুরো ছিঁড়ে যাচ্ছে, পেটটা এই মানে স্লাইড আর কি, মনে হচ্ছে সব ছিঁড়ে চলে যাচ্ছে, মানে এতটা কষ্ট যে কি বলবো। তাও আমি ভাবছি যে মানে মনের জোরটাই সব কিছু। তো আমি ভাবলাম যে এটা তো উঠতেই হবে, না উঠলে তো অনেকজন বলে যে প্যারালাইসিস হয়ে যাবে, তোমাকে তো যা হোক করে উঠতে হবে। তো অনেক কষ্টে কিন্তু উঠেছিলাম, আর একটা নার্সও আমাকে ধরেছিল অবশ্য। তারপর উঠেছিলাম, তো নার্সটা বললো যে হ্যাঁ ঠিক আছে, এবার তুমি আস্তে আস্তে চলার চেষ্টা করো, দেখো তুমি যত মানে আস্তে আস্তে হাঁটবে ততই কিন্তু তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আমি সেই মতো কিন্তু মানে হাঁটছিলাম আর কি, আস্তে আস্তে হাঁটতে মানে চেষ্টা করছিলাম। তো বললো যে হ্যাঁ তুমি কিন্তু অনেকটাই পারছো, এইভাবে আস্তে আস্তে হাঁটো, তাহলে কিন্তু তুমি স্বাভাবিক মানে জীবনে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। তো তারপরে সেই দিনই কিন্তু 12টার সময় করে আমাদেরকে কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল, কারণ আমি ঠিকঠাকই হয়ে গেছিলাম। আর তারপরে 12 দিন পর বলেছিল চেক আপ করতে আসতে। তো সব কিছু ঠিকঠাক ছিল। আর এই যে এটাই ছিল আমার ওটি এক্সপ্রেশন। তো কেমন লাগলো তোমাদের জানিও, মানে অনেকটা ভালো অনেকটা খারাপ মিলে এটাই ছিল। তো চলো আজকে মতো টাটা, কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, টাটা।